সিম্পল স্যারে জালবাদশাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম জাহাপনা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনি আমি তলব করেছেন? সত্যি দোস্ত, আপনার আমি তলব করেছি। বলুন কেমন কাজে লাগতে পারি? দোস্ত, আপনি বহুবার বলেছিলেন বাদশা লম্পন আপনি বিবাহ করুন। অনেকবার তুষামতি করেছি কিন্তু আপনাকে রাজি করাতে পারিনি। তাই আমি আপনাকে বলিনি যে আমার যেদিন মনের খায়েশ জাগবে বলেছে সেদিন আমি বিবাহ করবো। আচ্ছা আচ্ছা দোস্ত, এক কাজ করবি, এই একটা ভালো সুপাত্রীর সন্ধান করে আমি বিবাহ করতে চাই। আলহামদুলিল্লাহ, তুষামতি করার পর আপনাকে রাজি করাতে পারিনি। আজ যখন নিজের স্বইচ্ছা আপনি আমার অনুমতি দিচ্ছেন, আমি যতদূর পারবো চেষ্টা করবো। কিন্তু দোস্ত, বলুন। কন্যা যাই হোক না কেন, হ্যাঁ হ্যাঁ, সে যেন আলেম সাজিল পাশ হয়, সে যেন নামাজ আদায় করে। যথেষ্ট চেষ্টা করবো যাতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। তাহলে দোস্ত বিলম্ব না করে, বুঝতেই তো পারছেন চতুর্দিকে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আপনার সমস্ত রাজ্য তন্ন তন্ন খুঁজে দেবো, যেখানে মনের মতো পাবো সেখানে আমি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা দিয়েছি যেখান থেকে হোক যেভাবে হোক একটা সুপাতির সন্ধান হয়ে আসবো। তাই দেখি আল্লাহকে স্মরণ করে পথ দিয়ে চলাম। আল্লাহ কোন পথে রাজি দেখি। ওরে ইবাদত বন্দেগির আগে দিল রাখো সাফাই রে মুমিনা ভাই, আগে গুরু সেবা করা চাই। কোন গুরু গো? আমরা অনেকে বলে লাগি খাজা বাবা গুরু, দাতা বাবা গুরু, পীর বাবা গুরু, কিন্তু আমার গুরু কি বলছে জানেন? সর্বশ্রেষ্ঠ গুরু হলো নিজের মা বাপ। আল্লাহ বলছেন নিজের মা বাপকে সেবা করলে আমার সেবা করা হয়। তাই সর্বকে নিজের মা বাপকে দেখুন আর বড় অন্য কারো সেবা করুন। শোন আমার গান। ওরে ইবাদত বন্দেগির আগে দিল রাখো সাফাই রে মুমিনা ভাই, আগে গুরুর সেবা করা চাই। ইবাদত বন্দেগি